এত স্ট্রাগল করে একটা ভিডিও রেডি করি, অনেক কষ্ট হয়। কারণ দেখো আমি তো প্রপার তো আমি এইভাবে করতে পারি না, আমি জানি। কারণ দেখো প্রপার এই ভিডিও শ্যুট করতে গেলে একটা স্ক্রিপ্ট লিখতে হয়, অনেক ভেবে চিনতে স্ক্রিপ্ট লিখতে হয়, প্লাস এডিট করতে হয়, তখন ভিডিওটা ভালো হয়। ডেফিনেটলি আমি জানি এটা সবই আছে, কিন্তু কী করবো বলো, আমি সবসময় কাজে ব্যস্ত থাকি। আর আমি তো এটা ইউটিউবটা প্রফেশনালি সবসময় করি না। আমি যখন ফাঁকা পাই, যখন আমি ফ্রি থাকি, তখনই আমি ভিডিও শ্যুট করি আর তখনই আমি এডিট করি। কারণ এত বছর ধরে আমি একটা প্রোডাক্ট নিয়ে ইউজ করছি, বা আমি প্রোডাক্টটা নিয়ে আমি ঘাটছি, অনেক কাস্টমার সাথে কথা বলছি, জানছি, ইনফরমেশান নিচ্ছি, কোম্পানির লোকের সাথে কথা বলছি, সেটার প্রতি আমি রিভিউ দিচ্ছি। কারণ দেখো আমার কমেন্টে সত্যি কথা বলতে একটা কমেন্ট যদি খারাপ কমেন্ট আসে না, খুব গায়ে লাগে গো। আমার কিছু ধরো আমার একটা ভিডিও হোক বা 10টা ভিডিওর মধ্যে যদি একটা ভিডিওতে কেউ খারাপ কমেন্ট করেন, আমার খুব খারাপ লাগে। যে কোনো এত কষ্ট করে ভিডিও করি, তোমরা প্লিজ কেউ খারাপ কমেন্ট করো না, নেগেটিভ কমেন্ট করো না, বা এর থেকে কমেন্ট করার দরকার নেই। আমি বলছি তো কমেন্ট করার দরকার নেই, কিন্তু কমেন্ট করলেও কেউ খারাপ কমেন্ট করো না। অনেকদিন আগে একটা ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওতে একজন কমেন্ট করেছে, কোনো মানে মতলব নেই, তার যদি ভিডিওটা পছন্দ না হয় দেখবে না বা কিছু করবে না, কিন্তু সে উল্টোপাল্টা গালিগালাজ কমেন্ট করে দিয়ে চলে গেছে। দেখো ভিডিও সবার পছন্দ হতেই পারে বা নাও হতে পারে, সবার স্টাইল বা সবার বলার ধরন ঠিক হতে পারে না, বা সব কিছু ঠিক হতে পারে না এটা, কিন্তু ভাই পজিটিভ কিছু না করতে পারো, তাকে নেগেটিভও করবে না। তুমি যদি তাকে ভালো না কিছু দিতে পারো, বা তাকে খারাপ কেন দিচ্ছ? যে আমি কমেন্ট বক্স খোলা আছে, ওপেন কমেন্ট বক্স পাবলিকলি খোলা আছে, আমার ইচ্ছা হলো আমি দুটো গালাগালি দিয়ে চলে গেলাম, কিসের জন্য ভাই? আগে অবশ্যই বলবে, সেটাও বলার একটা ধরন থাকে, যে তুমি উল্টো পাল্টা দুটো খিস্তি মেরে দিয়ে চলে যাবে, এটা না, এটাকে বলে মহান জিনিস কিছু না। তো বলতাম, তো আমি জানি ভিডিও সবাই কষ্ট করে মেহনত করে, কারণ আমি তো জানি আমি তারা কন্টেন্ট ক্রিয়েটার। তো ছোটো মোটো হলেও কী বলতো, আমি জানি যে একটা ভিডিও বানাতে কতটা কষ্ট হয়, কতটা স্ট্রাগল থাকে। তারপরে যদি সবার এরকম উল্টো পাল্টা কমেন্ট থাকে, তাহলে কী করে হবে? যদিও আমার ভিডিওতে নেগেটিভ কমেন্ট কম আসে, কিন্তু আমি কী বলতো, আমি একটা পজিটিভ ছেলে, তো সবসময় আমি হাসি খুশি থাকি। কারণ আমার 10টা ভিডিওর মধ্যে যদি একটা ভিডিও আমার যদি নেগেটিভ কমেন্ট আসে, আমার খুব খারাপ লাগে। যেই কারণে আমি ভাবিনি এই ভিডিওটা শ্যুট, এরকম ভিডিও তোমাদের আমি কোনো সময় দেবো বা দেওয়ার ইচ্ছা আমি কোনো সময় ভাবিনি। আমি একটা স্টুডেন্ট না যে আমি সবসময় বাড়িতে ফাঁকা থাকি, যখন ইচ্ছা হলো ভিডিও শ্যুট করলাম, সেরকম না। কিন্তু আমার কাছে আমার কাজটাকে প্রায়োরিটি। আমি কাজে যখন দোকানে যে কোনো ভিডিও দেখবে না, আমি দোকানে শ্যুট করি, যখন সব কাজ করে আমি ফাঁকা থাকি, তার আমার ভিডিও দেখবো, সব ভিডিও তাড়াহুড়ো। কারণ আমি যখন দোকানে ভিডিওটা করি, ওই সময় কাস্টমার চলে আসলো, তাহলে কিন্তু আমার প্রবলেম হয়। তোমার যারা আমার দোকানে জানো, কারণ ব্যাডমিন্টনের সাথে যুক্ত আমি, কারণ আমি ডিপার্টমেন্টটা ব্যাডমিন্টনের দেখি, যে কারণে কাস্টমার চলে আসছে, কিন্তু আমার অসুবিধা হয়ে যায়। আমার যেমন ভিডিও করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভিডিও দিতে হবে, আমার মতো আমার কাছে কিছু আশা আছে, করো না। তো যেই কারণে আমার যেমন দায়িত্ব আছে তোমাদের ভিডিও দেওয়া, তেমন আমার তো দোকানেও দায়িত্ব থাকে না। যেই কারণে আমি চেষ্টা করি আপনার ঠিকঠাক ভিডিও দেওয়া যতটা তাড়াতাড়ি পারি। যে কারণে ভিডিও ঠিকঠাক প্রপার করে উঠতে পারি না, বা আমার ভিডিও দিতে অনেক লেট হয়। এই যে ভিডিওটা আমি শ্যুট করছি, এটা কবে আপলোড করবো তার কোনো ঠিক নেই। কিন্তু তোমরা তো সবাই ক্যামেরার সামনে দেখো, দ্য ব্লাইন্ড দ্য সিন। এখন কারেন্টলি আমি একটা দুটো ভিডিও আমি এখানে শ্যুট করেছি, কারণ এইরকম কথাটা আমি জানি না তোমরা কেমন কি খারাপ ভাবলে বা কী ভাবলে, তাও আমার বড়টা দরকার, আমি তাই বললাম। দেখো এতটা স্ট্রাগল করে সারা সপ্তাহ কাজ করার পরে একটা দিন ভিডিও তৈরি করি তোমাদের জন্য, তারপরে যদি ভিডিওতে নেগেটিভ কমেন্ট আসে, খুব খারাপ লাগে গো। তোমরা পজিটিভ কমেন্ট করতে পারলে করো, বা করার দরকার নেই। প্লিজ উল্টো পাল্টা কমেন্ট করো না, খারাপ লাগে। আর ইচ্ছা করে না ভিডিও বানাতে, বিশ্বাস করো। আমি অনেক করে ভেবেছি না আমি আর ভিডিও বানাবো না। দেখো আমি তো চেষ্টা করি না, আমি ভিডিও বানাই, আমি যেইটুখানি জানি তোমাদের জানানোর চেষ্টা করি বা তোমাদের হেল্প করার চেষ্টা করি। নেগেটিভ কমেন্ট দিনের পর দিন আসতে থাকলে আমার আর ভিডিও বানানোর ইচ্ছাটাই মরে যাবে। তাই জন্য তোমাদের ছোট্ট একটা ভিডিও করতে হট করে মনে পড়লো, তাই আমি এই ভিডিওটা শেয়ার করলাম, যে এত কষ্ট করে একটা স্ট্রাগল থাকে। ভাবো এইসব টেবিল, চেয়ার, স্ট্যান্ড সব কিছু গুছিয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো, সব কিছু রেডি করে ভিডিও শ্যুট করি, আবার জায়গায় করি। তো স্ট্রাগল তো থাকে, বলো, স্ট্রাগল তো থাকে। আর আমি জানি স্ট্রাগল না করলে জীবনে সফলতা পাওয়া যায়। কাছে কাজটা আগে প্রায়োরিটি, আগে আমার কাজ, তারপরে ইউটিউব। আমি কাজ করে যখনই সময় পাই তখনই ভিডিও বানানোর চেষ্টা করি। এছাড়া না যে আমি কাজ বাজ ছেড়ে দিয়ে সব কিছু করলে হবে না। আর আমি আগেও বলেছি, আমার ভিডিও অত ভালো হয় না, আমি জানি। এবার আমাকে ভিডিও করতে হয়, তাহলে কিন্তু আমাকে কাজ বাজ ছেড়ে দিয়ে প্রপার ভিডিওর পেছনে আমাকে ছুটতে হবে, প্রপারভাবে রিসার্চ করে তারপরে আমাকে ভিডিও শ্যুট করতে হবে, এডিট করতে হবে ভালো করে, ভালো থাম্বনেল করতে হবে। তারপরে কিন্তু এগুলো করার জন্য কিন্তু অনেক টাইম লাগে, যেটা আমি কাজের মধ্যে একটা দিনে, রোববারে বাড়ি থেকে, রোববারে ভিডিও শ্যুট করবো না, স্ক্রিপ্ট লিখবো না, এডিট করবো, সব কিন্তু পেরে ওঠে না। ওই কারণে আমার ভিডিওটা ঠিকঠাক তোমরা এডিটিও দেখতে পাবো না, ঠিকঠাক আমি তো স্ক্রিপ্ট লিখি না। ওই কারণে আমার যা এক্সপিরিয়েন্স, যা আমার অভিজ্ঞতা, সেটার উপরে আমি বসি করি, আর এখানে বসিয়ে ভিডিও চালু, যা মনে আসতো তাই বলে দিলাম, বলতে পারলাম। এই হচ্ছে, চল টাটা। অনেক অনেক বকেছি, বকে হাঁপিয়ে গেছি। টাটা পপি, সবাইকে টাটা বলে দাও। শের পপি।